সম্মানিত দর্শক ভাই বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার তৌফিক দান করেছিলেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ তাআলা বড় ভালোবেসে দয়া করে আমাদেরকে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসাবে তৈরি করেছিলেন এবং আমাদের মধ্য থেকে উৎকৃষ্ট মানব, মহামানব আল্লাহ তাআলা দান করেছিলেন, যিনি হচ্ছেন আমাদের প্রিয় কলিজার টুকরা, মুসলমানদের হৃদয়ের স্পন্দন। পৃথিবীর সব কিছু ছাড়তে পারি কিন্তু হৃদয়ের কলিজার স্পন্দনকে ছাড়তে পারি না। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমেই আমাদের মাঝে এসেছিল সিয়াম আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছে। জানি না এই সিয়াম আমাদের কবুল হয়েছে। আমরা তো ঈদের ভিতরে কত আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, ফুর্তি করলাম, কিন্তু একটি বার কি আমরা ভেবে দেখেছি যে মাহে রমজান মাস চলে গেল, যে জন্য আমরা সারাদিন না খেয়েছিলাম, কেমন লাইল করলাম, আমাদের রোজাটা কবুল হয়েছে কিনা আমরা একটু ভেবে দেখেছি কি? এটা বিবেকের কাছে প্রশ্ন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস গণনা মতো দিয়েছে, গণনা করার জন্য দিয়েছে, হিসাবের জন্য দিয়েছে। 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মুবারক, রমজান মাস। তো এই মাস পার হয়ে গেছে, আরেকটি নিয়ামত আমাদের সামনে রয়েছে, নফল ইবাদত, নফল রোজা। সেটা হলো এই মাহ রমজানের পরে শাওয়াল মাসের যে 6টি রোজা রয়েছে, এই রোজার ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা আদায় করবে, লাগাতার আদায় করতে পারেন, একদিন পর পর আদায় করতে পারেন। যদি আদায় করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা 1 বছরের কবুলিয়াত নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমল নামায় লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য এত সুন্দর উদ্যোগ নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা সেই উদ্যোগ গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া উদ্যোগকে আমরা অনেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, আবার অনেকেই যাদের মধ্যে আল্লাহ তাআলা ঈমান নামের দৌলত দান করেছেন, তারা ঠিক সেই আমলগুলো করে যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। এবং অনেক সময় এগুলো করার জন্য অনেকে চেষ্টাও করেন, অনেকে পূর্ণ করতে পারেন, অনেকে পূর্ণ করতে পারেন। তাই সম্মানিত দর্শক ভাই বন্ধুরা, আমরা সকলেই বেশি বেশি নফল নামাজ, নফল রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আদায় করব ইনশাল্লাহ, যাতে করে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাই বেশি বেশি করে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। যদি মাফ না করে দেন রব্বুল আলামিন, আমাদের সামনেকার রাস্তাটা এত লম্বা, জিন্দেগি লম্বা রাস্তা, যে রাস্তার জন্য আমরা হয়তো দুনিয়া থেকে কিছুই নিতে পারি নাই, কিছু করতে পারি নাই। যদি সেখান থেকে সেখানে আমরা চলে যাব, আমরা অন্ধকার কবরে চলে যাব,
আমাদের কি হবে সেই বিষয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। যদি চিন্তা ভাবনা আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিতে আশা করা যায়। এজন্য আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো আমি বললাম, আমরা এই মাহে রমজান মাসের শেষে, মাহে রমজান মাসের বিদায়ের পরে শাওয়াল মাসের মধ্যে অবতীর্ণ আমরা হয়েছি, শাওয়াল মাসের মধ্যে পদার্পণ করেছি। এই মাসেরও যে গুরুত্ব রয়েছে আল্লাহ তাআলা আমাদের আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।